টাঙ্গাইলের মধুপুরে গাড়ো বাজারে প্রথমবারের মতো আনারস মেলা হয়েছে। স্থানীয় সিএজি ক্লাবের আয়োজনে মেলায় মধুপুরের আনারস চাষিরা অংশ নেন। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। ভেজাল ও রাসায়নিক প্রয়োগ করার কারণে একসময় মধুপুরের আনারস খাওয়া একরকম ছেড়েই দিয়েছিল ভোক্তারা। মধুপুরের আনারসের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে গাড়ো বাজার সিএজি ক্লাব নিরাপদ আনারস মেলার আয়োজন করে। মেলার মাধ্যমে কৃষক সারা দেশের ভোক্তাদের মাঝে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ আনারস উৎপাদনের বার্তা ছড়িয়ে দিতে চান। প্রাকৃতিক ভাবে যে আনারস আল্লাহর তরফ থেকে দেয়, আল্লাহর তরফ থেকে যেভাবে পাকে মৌসুমের আনারস ওই মৌসুমে যাতে মানে আল্লাহর তরফ থেকে পাকে ওই সময় আনারসটা খাইলে পরে এর মধ্যে যে আসলে গুণাগুণ, প্রকৃত যে গুণাগুণ এটা আমরা পাবো। আমরা কোনো রাসায়নিক সার ব্যবহার করতেছি, জৈব সার এবং কি প্রাকৃতিকভাবে যেভাবে আনারসটা চাষ করলে পরে আনারসটা সুস্বাদু হয়, আমরা এইভাবে আনারসটা চাষ করতেছি। কিছু কারণে আমাদের এই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, এই কারণে আমরা এই আনারসটা নিরাপদভাবে আবার পুনরায় চাষ করছি। নিরাপদ ও বিষমুক্ত আনারস উৎপাদনে কৃষককে সহায়তা দিচ্ছে সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান। বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ প্রদান, মাটি পরীক্ষা, সেখানে জৈব সার ব্যবহার এবং ব্যবহার করে নিরাপদ আনারস উৎপাদন করে সারা দেশব্যাপী বাজারজাতকরণের লক্ষ্যে আমাদের এই প্রকল্পটি এসিপি প্রকল্পটি কাজ করছে। অনেকগুলো প্রচারণামূলক মিটিং, এছাড়া তাদেরকে সচেতনতামূলক অনেকগুলো কর্মসূচি আমরা নিয়েছি এবং এই পর্যায়ে আমরা কৃষকদের ডেকেছি, আমরা যারা ব্যবসায়ী আছেন তাদেরকে ডেকেছি। মধুপুর করে আনারসের উৎকৃষ্ট মান বজায় রাখতে প্রতি বছরই মেলা আয়োজনের কথা জানিয়েছেন উদ্যোক্তারা। আমরা সকলেই এই আনারসের ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা জৈবিকভাবে নিরাপদভাবে আনারস উৎপাদন করতেছি এবং এই উৎপাদিত আনারসটা আমরা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে ভালো মুনাফা অর্জন করতেছি। আনারস চাষিরা বলছেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে জৈব সার ব্যবহার করে নিরাপদ আনারস উৎপাদন করছেন তারা। তবে বিষমুক্ত আনারস পাকার পর 2 দিনের বেশি সংরক্ষণে রাখা যায় না। আনারস সংরক্ষণে হিমাগার সহ বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন কৃষক। টাঙ্গাইলের মধুপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই।